বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি মনে করে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই। কারণ আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশী কোনো শক্তি নয়, বরং ভারতীয় হিন্দুত্ববাদী যে আদর্শ, তার সেই আদর্শের রাজনৈতিক প্রকল্পের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশে যতগুলো খুন হত্যা এবং ক্ষমতা দখলের জন্য যে অবৈধ নির্বাচন হয়েছে তা কেবলমাত্র বাংলাদেশীয় কোনো প্রকল্প ছিল না, বরং এটি ছিল দিল্লির প্রকল্প। সেটি বাস্তবায়ন করার ইজারাদার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং সেগুলোকে কখনোই বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সুতরাং কেউ কোনো রাজনৈতিকবিদ এবং কোনো রাজনৈতিক দল প্রশ্ন করে কিসের ভিত্তিতে, কিসের আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। আমরা বলি 5 আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থান কোনো আইন মেনে হয়নি। বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ 5 আগস্টের সময় রাস্তায় নেমে এসেছে এবং রাস্তায় নেমে হাসিনাকে উৎখাত করেছে, উৎখাত করে আপনাদেরকে জেল এবং বন্দিশালা থেকে মুক্তি করেছে। তা কোনো আইন মেনে হয়নি, বরং বাংলাদেশের মানুষ কনসেন্ট দিয়েছে। তারা রাস্তায় নেমে এসে বলেছে যে আমরা আর হাসিনাকে চাই না, এই ফাঁসিবাদী শাসন ব্যবস্থা চাই না। সেক্ষেত্রেই হাসিনা বিতরিত হয়েছে এবং ফাঁসিবাদী ব্যবস্থার বিলোপের প্রথম পদক্ষেপ গৃহীত হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো ইফস অ্যান্ড বাট প্রয়োজন নেই, কোনো আইনের প্রয়োজন নেই, বরং আমরা মনে করি সকল মানুষ, সকল রাজনীতিবিদ এবং সকলগুলো দল এবং স্টেক হোল্ডাররা যদি চায় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমাদের আর সময় প্রয়োজন নেই। বরং আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়ায় সরকার যে পদক্ষেপ নিয়েছে, জাতীয় নাগরিক পার্টি যে পদক্ষেপ নিয়েছে, তারা মাঠে প্রান্তরে জনমত গঠন করছে। সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও খুবই আগ্রহী হতে হবে এবং তাদেরকেও এক্ষেত্রে তাদের আন্তরিকতার প্রমাণ দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি তারা যদি মুখে মুখে কিছু গুটি কয়েক নেতা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কথা বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূলে তারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে যাচ্ছেন। তাদের আশ্রয়ে প্রশ্রয়ে আওয়ামী লীগ তাদের সেই ফাঁসিবাদী ব্যবস্থাকে কায়েম করার জন্য আবারও উঠে পড়ে লেগেছে। আমরা দেখতে পাই আওয়ামী লীগ মাঠে মিছিল করার সাহস পাচ্ছে। আমরা সরকারকে প্রশ্ন করতে চাই, কিভাবে আওয়ামী লীগ মাঠে নামার সাহস পায়? আপনার প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ কি কাজ করছে? আমরা বলবো সেই রক্তের উপরে 5 আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়ে আছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ আনকোশ্চেনেবল ছেড়ে দিবে না, বরং তাদেরকেও কোশ্চেন করবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি ইউনিসের নেতৃত্বে যে সরকার, তাকে আরো অ্যাক্টিভ হতে হবে, সচেতন হতে হবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়ায় অন্যান্য দল মত নির্বিশেষে সকলকে এক জায়গায় এনে সুস্পষ্ট এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমরা বলি যে সংস্কার প্রয়োজন। আমরা দেখি কিছু দল বলে করে যে সংস্কার প্রয়োজন নেই, বরং কিছু সংস্কার নাকি 1-1.5 মাসের মধ্যে দিয়ে হয়েই জাতীয় নির্বাচন হওয়া সম্ভব। আমরা বলি যে গত 15 বছরের যে লুটপাট, যে সন্ত্রাসের অভয়ারণ্য, ফ্যাসিবাদী ব্যবস্থা, সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, আমরা মনে করি প্রাতিষ্ঠানিক সংস্কার এবং যে সকল কালো আইন দ্বারা তৈরি হয়েছিল সে সকল কালো আইনের সংশোধন ব্যতীত সম্ভব নয়। সুতরাং আমরা বলি নির্বাচন অবশ্যই হবে, সঠিক সময় নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি ডেডলাইন রয়েছে, তার মধ্যেই নির্বাচন হবে। জাতীয় নাগরিক পার্টি মনে করে মৌলিক সংস্কারগুলো হলে তারপর নির্বাচন হতে কোনো বাধা নেই। আমরা বলি গত 15 বছর ধরে মানুষ অন্যান্য অধিকারের সাথে যে একটি অধিকারের জন্য লড়াই করেছে তা হচ্ছে ভোটের অধিকার, কিন্তু জাতীয় নাগরিক পার্টি বলে যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই পূর্বে সংস্কারগুলো প্রয়োজন। যদি প্রতিষ্ঠানগুলো সংস্কার না হয়, নির্বাচন কমিশন সংস্কার না হয়, আমলাতন্ত্র সংস্কার না হয়, সিভিল ব্যুরোক্রেসি সংস্কার না হয়, মিলিটারি ব্যুরোক্রেসি সংস্কার না হয় এবং প্রতিষ্ঠানগুলো সংস্কার না হয়, বিচার বিভাগ সংস্কার না হয়, তাহলে আমরা আবারও সেই মাসল এবং মানির রাজনীতি দেখব, সেই মাসল এবং মানির নির্বাচন দেখব। সেই নির্বাচনে যে সাধারণ মানুষের অভিমত এবং সাধারণ মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং 5 আগস্টের শহীদদের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। তাই আমরা বলি সংস্কার অবশ্যই হতে হবে, 5 আগস্টের যে ভিকটিম তাদের বিচার অবশ্যই হতে হবে। তারপরেই আমরা একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাব। এর আগে নির্বাচনের জন্য এই দেশের মানুষ প্রস্তুত নয়। এই দেশের মানুষ সংস্কার চায়, বিচার চায় এবং নির্বাচনে চায়। সুতরাং সংস্কার, নির্বাচন, বিচারকে সামনাসামনি না দাঁড়াতে, মুখোমুখি না করে বরং একটি অপরটির পরে আসবে, সেই জায়গায় রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা মনে করি
গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান তৈরি করব। জাতীয় নাগরিক পার্টি বলেছিল এক দফার ঘোষণার দিন যে এটি একটি ফ্যাসিবাদী বিলোপের জন্য এক দফা। আমরা আমাদের দলের যেদিন আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল সেদিন আমরা বলেছি আমরা সেকেন্ড রিপাবলিক চাই। সেকেন্ড রিপাবলিক মানে হচ্ছে নতুন সংবিধান। সেই নতুন সংবিধান প্রণয়নের জন্য আমরা যে একটি আইনগত কাঠামো তৈরি করব সেটার জন্য আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, জাতীয় সংসদ এবং গণপরিষদের নির্বাচনের মাধ্যমে একসাথে হয়ে সেটাকে গণপরিষদের স্ট্যাটাস দিয়ে আমাদেরকে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে। কেননা এই সংবিধানকে অক্ষুণ্ণ রেখে, অক্ষত রেখে, অপরিবর্তিত রেখে আমরা মনে করি কোনোভাবেই বাংলাদেশে একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ এবং পার্টিসিপেটরি ইলেকশন হওয়া সম্ভব নয়। সুতরাং আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার এবং একই সাথে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য মাঠে আছে, মাঠে থাকবে এবং মাঠে প্রান্তরে প্রত্যেক জনমতের মানুষকে একত্রিত করে আগামী দিনে সংগ্রাম গড়ে তুলবে, যেন কোনোভাবেই এই বিপ্লব, এই অভ্যুত্থান ব্যাহত না হয়, চিন্তাই না হয়। আমরা তাই দেশের সমস্ত মানুষকে, সমস্ত শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানাবো, জাতীয় নাগরিক পার্টির সাথে আপনারা থাকুন। জাতীয় নাগরিক পার্টি আরও সুন্দর কর্মসূচি নিয়ে, জনগণের কর্মসূচি নিয়ে আপনাদের কাছে উপস্থিত তৃণমূল পর্যন্ত যাবে, সেই আহ্বান ব্যক্ত করে আজকের এই সমাবেশ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ভেঙে দাও, ঘুরিয়ে দাও।